হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 পড়ছো, আজকে তাদেরকে আমি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি ভূগোল সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের আজকে বলে দেবো ভূগোলের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমরা প্রথম পরীক্ষাতে 40-40 পাবে। তার আগে দেখে তোমাদের সিলেবাস কি রয়েছে। সিলেবাস রয়েছে বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, আর রয়েছে ভারত ও ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই দুটো অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাতে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং ভারতের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে দেখে নাও। ভারতের কি কি থাকবে: ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক বিভাগসমূহ, ভারতের জলসম্পদ, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই কটা পার্ট থেকে তোমাদের ভারত থেকে প্রশ্ন থাকবে। আর যেটা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ সেখানে রয়েছে নদীর বিভিন্ন কাজ, হিমবাহের বিভিন্ন কাজ, বায়ুর কাজ। ঠিক আছে, আমি তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখবে, যেখানে তোমরা 40-40 কমন পাবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমে দেখে নাও বহির্জাত প্রক্রিয়া, এখান থেকে কি কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, পর্যায়ন বলতে কি বোঝো? পর্যায়নের বৈশিষ্ট্যগুলো কি কি? ঠিক আছে। অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য করবে। অবরোহণ কি? টিকার জন্য দেখবে। তার সঙ্গে নগ্নিভবন বলতে কি বোঝো? টিকার জন্য দেখবে। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো? করবে। শর্ট কোয়েশ্চেন কি কি করবে এখান থেকে দেখে নাও, যেগুলো হাইলাইট করা সেই শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে করবে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? যে প্রক্রিয়া ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হলো করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। এখানে হাইলাইট করা প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে করবে। দেখে নাও, ক্ষয়সীমা ধারণার প্রবর্তককে? মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটি কি প্রক্রিয়া? বহির্জাত প্রক্রিয়া সর্বাধিক ক্রিয়াশীল কোন শক্তি কোনটি? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়? কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়? করবে। বায়ুর ক্ষয়কাজের নিম্নসীমা কোনটি? ঠিক আছে, দেখে নিলে। এরপরে দেখো নদীর বিভিন্ন কাজ থেকে বা নদীর যে বিভিন্ন কাজ যেমন ক্ষয়, বহন, অবক্ষেপণ এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে কি কি প্রশ্ন করবে দেখে নাও। পার্বত্য অঞ্চল নদীর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা দাও। ঠিক আছে, করবে। আমি এখানে শুধুমাত্র প্রশ্নগুলো বলছি, উত্তর তোমাদের কাছেও রয়েছে, তোমাদের টেক্সট বুকে উত্তরগুলো পেয়ে যাবে। শুধু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, তাই ভালো করে দেখে নাও। মধ্যগতি বা সমভূমি প্রবাহী নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলোর বর্ণনা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটাও করবে। বদ্বীপ বলতে কি বোঝো? করবে। বদ্বীপ সৃষ্টি কিভাবে হয় সেটাও দেখে নেবে। গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ করো। দেখে নাও। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য। পলল শঙ্কু কি? টিকার জন্য ইম্পর্টেন্ট, করবে। নদী বাঁক বা মিয়েন্ডার, করবে। অশ্বক্ষুরাকৃতির হ্রদ, এটাও করবে। মোনানানক কি? অবঘর্ষ কাকে বলে? অবঘর্ষ ক্ষয় কিভাবে হয়? কিউসেক কিউমেক কি? এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। জলবিভাজিকা কাকে বলে? পটহোল কলোনি কাকে বলে? শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ পেন দিয়ে, সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। দেখে নাও ভালো করে দাগানো প্রশ্ন কোনগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। ঠিক আছে, দাগানোর বাইরেগুলো করার প্রয়োজন নেই, যেগুলো দাগানো সেগুলোই করবে। দেখে নাও উত্তর। আমি ভিডিওটার মধ্যে তোমাদের বইটা সরিয়ে যতগুলো পারছি বইটা সরিয়ে তোমাদের এই ভিডিওতে প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিও এখানে কি কি শর্ট কোয়েশ্চেন রয়েছে। ওকে, তবে চেষ্টা করবে যে শর্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি দাগানো রয়েছে সেগুলো প্রত্যেকটা ভালো করে পড়ে নেওয়ার। এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ওকে, পরীক্ষা হবে 40-এর মধ্যে, কিন্তু শর্ট কোয়েশ্চেন, 2 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন, সব রকম প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে। তাই শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো দাগানো দেখতে পাচ্ছ ভালো করে করবে। এরপর চলে আসো হিমবাহের বিভিন্ন কাজ, এখান থেকে কি প্রশ্ন করবে। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ দেখাচ্ছি, যাতে করে তোমাদের প্রশ্ন খুঁজতে বেশি দেরি না হয়, যে কোথায় কোথায় কোন কোন প্রশ্ন রয়েছে। আমি মিলিয়ে মিশিয়েও দিতে পারতাম, তাহলে তোমাদের অসুবিধা হবে উত্তর খুঁজে নেওয়ার, তাই তোমাদের টপিক ওয়াইজ দিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। ঠিক আছে, করবে। এটা ভালো প্রশ্ন, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। করবে। বার্কস্রুন্ড ও ক্রেভাস কি? পর্বতারোহণে এগুলো কি সমস্যার সৃষ্টি করে? ঠিক আছে। নদী উপত্যকা ইংরাজি আই ও ভি আকৃতির হয়, কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয়, কারণ ব্যাখ্যা করো। নদী উপত্যকা ও হিম উপত্যকার মধ্যে পার্থক্য কি? দেখে নাও ভালো করে, করবে। ঠিক আছে। রসিমতানের ড্রামলিনের মধ্যে পার্থক্য কি? করবে। হিমশৈল বলতে কি বোঝো? কড়ি হ্রদ কি বা
টার্ন হ্রদ কি? এখানে যে যে শর্ট কোয়েশ্চেন দাগানো রয়েছে হাইলাইট করা সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। ঠিক আছে, আমি বইটা সরিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। যেগুলো হাইলাইট করা সেগুলো প্রত্যেকটা প্রশ্ন করবে, দেখে নাও ভালো করে। যারা নতুন রয়েছে তারা ভালো করে পড়বে, যারা আমার পুরনো স্টুডেন্ট তারা তো এগুলো আগেও পেয়ে গেছিলে। এই শর্ট কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এর মধ্যে প্রশ্ন কমন থাকবেই। এরপরে আসছে বায়ুর কাজ। দেখো বায়ুর কাজ থেকে কি কি প্রশ্ন করবে। প্রথমে দেখে নাও বড় প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। করবে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা। আমি তোমাদের উত্তর দেখাতে পারতাম, বাট উত্তর দেখালে অনেকটা বড় হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় উত্তরগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 10 প্লেলিস্ট ফলো করবে, সেখানে দেখবে ভূগোলের এই প্রথম অধ্যায় সাজেশন প্রশ্ন, সেখানে পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এছাড়া তোমাদের উত্তর তোমাদের টেক্সট বুকে যে কোনো রাইটারে হোক না কেন সেখানেও পেয়ে যাবে উত্তর, মানে সব রকম বই পেয়ে যাবে, উত্তর নিয়ে কোনো চিন্তা নেই। প্রশ্ন কোনগুলো পড়বে সেটাই বড় ব্যাপার, তাই প্রশ্ন যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে খাতায় নোট করে রাখো। বায়ু জলাধার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। এই এক একটা বড় প্রশ্ন ভালো করে তৈরি করলে ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের এখান থেকেই তৈরি হয়ে যাবে। তাই তোমাদের প্রত্যেকে আমি সাজেস্ট করবো বড় প্রশ্নগুলো ভালো করে পড়ে যেও কিন্তু। আর হ্যাঁ, খুব যে মানে লাইন বাই লাইন যে মুখস্থ করতে তার কোনো মানে নেই। জাস্ট যেগুলো হচ্ছে ভূমিরূপ, সেই ভূমিরূপগুলো এক একটা বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লেই তোমরা কিন্তু গুছিয়ে লিখে আসতে পারবে। ঠিক আছে, তো এর পরের প্রশ্ন, থর মরুভূমির সম্প্রসারণ এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে লেখ। মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? মরু প্রসার বা সম্প্রসারণ প্রতিরোধের উপায়গুলো লেখো। করবে গ্রেট গ্রিন ওয়াল কি? ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য। ইয়ারদাং ও বারখানের মধ্যে পার্থক্য। মোনাডানক ও ইনসেল বার্জের মধ্যে পার্থক্য। এগুলো প্রত্যেকটা পার্থক্য ইম্পর্টেন্ট করবে। বারখান ও সিফ বালিয়ারির মধ্যে পার্থক্য। অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়ারি, তির্যক বালিয়ারি, অর্থাৎ সিফ বালিয়ারি ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য। ভেন্টি ফ্যাক্ট করবে টিকার জন্য, বালিয়ারি করবে টিকার জন্য। ঠিক আছে, লোয়েস সমভূমি পড়বে টিকার জন্য। শর্ট কোয়েশ্চেন দেখে নাও কি কি করবে। এখানে যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো আমি আর পড়ছি না, ভিডিওটা পজ করে দেখে নেবে কি কি শর্ট কোয়েশ্চেন এখানে রয়েছে, সেগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যাবে। তো এরপরে আসি তার পরের টপিক, ভারত। দেখো ভারত থেকে কি কি প্রশ্ন করবে। প্রথমে রয়েছে অবস্থান ও প্রশাসনিক বিভাগ। ঠিক আছে, ভারতের কিন্তু অনেকগুলো সাব পার্ট রয়েছে, তার মধ্যে প্রথম পার্ট হচ্ছে অবস্থান প্রশাসনিক বিভাগ। দেখো এখান থেকে কি কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, ভারত থেকে ভারতকে বৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয় কেন? পড়বে। তারপরে প্রশ্ন, ভারতের রাজ্যগুলোর পুনর্গঠনের সময় কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা লেখো। করবে। 3 বিঘা করিডর কি? ভারতকে উপমহাদেশ বলা হয়। কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। সার্ক কি? এর উদ্দেশ্য লেখো। সার্কের পুরো নামটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসবে, ভালো করে দেখে রাখবে। এখানে দাগানো শর্ট কোয়েশ্চেন গুলো ভারতের উত্তরতম স্থান। ঠিক আছে, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা। প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়? ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত নাম কি? ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে 1 নম্বরের জন্য। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত কোন প্রণালী? শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে, এগুলো আমি আর পড়ছি না। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। গিনিচের থেকে ভারতের সময় কতটা এগিয়েছে? সার্কের পুরো কথাটি কি? কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্দেশ করে? তারপরে ভারত ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? এগুলো প্রত্যেকটা সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে? ঠিক আছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? করবে। দাগানো প্রশ্নগুলো প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, আবারও বলছি ভালো করে দেখে নাও। এর পরের টপিক, ভারতের ভূপ্রকৃতি। দেখো এখানে কি কি প্রশ্ন করবে। পশ্চিম পূর্বে বিস্তৃত হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীগুলোর পরিচয় দাও, অথবা দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করবে। ভারতের উত্তরে সমভূমি অঞ্চল শ্রেণীবিভাগ সহ বিস্তারিত আলোচনা করবে। ভারতের জনজীবনে উত্তরে পার্বত্য অঞ্চল বা হিমালয়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবে। ভাঙ্গর ও খাদারের মধ্যে পার্থক্য। ইম্পর্টেন্ট করবে। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য। পশ্চিম উপকূলীয় মালভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি, পশ্চিম উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি, এই দুটো ভালো এটা পার্থক্যটা ভালো করে করবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে পূর্ব এবং পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে। টিকার জন্য করবে কচ্ছের রণ, দুন, ডেকান ট্র্যাপ, ভাবর কি, তারপরে রয়েছে থেরিস কি। এগুলো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ভুর কাকে বলে? ধ্রিয়ান কি, ধান্দ কি। ঠিক আছে, তারপর দেখো রয়েছে বাগার কি, রোহি কি, দেখে নাও। বেট কি, তাল করবে। তাল বলতে কি বোঝো? তাল দিয়ারা।
শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটার উত্তর সহ মানে এখানে দেওয়া রইলো, দেখে নেবে। এইগুলো আমি আর পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই শর্ট কোয়েশ্চেনগুলো দেখে তারপর অ্যান্সারগুলো করবে, ঠিক আছে? আমি তোমাদের সামনে তুলে ধরছি কোন কোন প্রশ্নগুলো করবে, প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে। ভিডিওটা পজ করে উত্তরটা একবার দেখে নেবে, অথবা তোমাদের কাছে যদি বই থাকে সেখান থেকে উত্তর দেখতে পারো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? তো যেগুলো আমি দিচ্ছি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এগুলো ভালো করে কিন্তু পড়ে ফেলো। এর পরের টপিক ভারতের জলসম্পদ। ভারতের মানব জীবনে নদ নদীর গুরুত্ব আলোচনা করো। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। জল বিভাজিকা ব্যবস্থাপনার সংক্ষিপ্ত বর্ণনা দাও। জল সংরক্ষণ কাকে বলে, জল সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। উত্তর ভারতের নদ নদীগুলোর বৈশিষ্ট্য পড়বে। ভারতের প্রধান নদী গঙ্গার যে গতিপথ সেটি বর্ণনা করো। বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এই পরিকল্পনার উদ্দেশ্যগুলো লেখো, করবে। উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারত নদীর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অর্থাৎ কি কি মিল রয়েছে কি কি অমিল রয়েছে, করবে। আরব সাগরে পতিত নদীগুলোর মোহনায় বদ্বীপ দেখা যায় না কেন, অথবা নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, অথবা ভারতের পশ্চিমবাহী নদীগুলোর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। একটাই প্রশ্নের উত্তর কিন্তু কত রকম ঘুরিয়ে প্রশ্ন রয়েছে দেখো ভালো করে। বহুমুখী বাঁধ ও সেচ বাঁধের মধ্যে পার্থক্য। প্লাবন খাল ও নিত্যবহ খালের মধ্যে পার্থক্য। দাগানো প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, কোনগুলো দাগানো রয়েছে সেগুলোর উত্তর সমেত এখানে দেখানো রয়েছে, এগুলো ভালো করে পড়বে। শর্ট কোয়েশ্চেনগুলো একটাও কিন্তু বাদ দিও, দেখে নিলে ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো করবে, দাগানোগুলো। এর পরের টপিক ভারতের জলবায়ু। দেখো কি কি প্রশ্ন করবে এখান থেকে। প্রথম প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কি কি, অথবা ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলো ব্যাখ্যা করো। ভারতের জলবায়ুর উপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। আধি কি, আম্রবৃষ্টি কি। এখানে দাগানো প্রশ্নগুলো আবারও বলছি, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় কোথায়, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় কোথায়, ঠিক আছে, মানে কোন সময়। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আধি। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, করবে। কালবৈশাখীর মতো গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে, আম্রবৃষ্টি। ওকে, এই পাতাতেও তাই, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভালো করে দেখবে, এই শর্ট কোশ্চেনগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা প্রশ্নের উত্তরও তোমরা এখানে পেয়ে যাবে, শর্ট কোশ্চেনগুলো বিশেষ করে। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান কি, ভারতের শীতলতম স্থান কি, কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে চলে এসো ভারতের মৃত্তিকা। এখান থেকে কি কি প্রশ্ন করবে দেখেন। মৃত্তিকা ক্ষয় কাকে বলে, ভারতের মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলো লেখো। মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলো কি কি লেখো। টিকার জন্য করবে লোহিত মাটি বা লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু মৃত্তিকা বা সিরোজেম মৃত্তিকা। টিকার জন্য করবে ঝুমচার। ভারতীয় ল্যাটেরাইট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকাতে উৎপন্ন একটি করে কৃষিজ ফসলের নাম। রেগুর মাটি উর্বর হয় কেন। এখানে দাগানো প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে, দেখে নাও। এর পরের টপিক ভারতের স্বাভাবিক উদ্ভিদ। দেখো কি কি প্রশ্ন করবে। অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলো লেখো, বড় প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট, করবে। ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পার্থক্য। এই পার্থক্য করলে তোমাদের বৈশিষ্ট্যটাও পড়া হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। টিকার জন্য করবে চিপকো আন্দোলন এবং সামাজিক বনসৃজন। সুন্দরবনের নামকরণ কারণ। ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো, এটাও করবে বড় প্রশ্নের জন্য। শর্ট কোশ্চেন যেগুলো করবে এখান থেকে দেখে নাও। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অথবা জিরোফাইট উদ্ভিদ কোন অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ। ভারতে কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়। যে কটা প্রশ্ন দাগানো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ভিডিওটা পজ করে দেখে নিও। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়, দেখে নাও ভালো করে কি কি প্রশ্ন করবে, ভালো করে দেখে নাও। যেগুলো পেনে দাগানো সেগুলোই করবে, বাদ বাকিগুলো করার দরকার নেই, ঠিক আছে। তো তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষার সিলেবাস যা রয়েছে সেই অনুযায়ী ভূগোলের এই হলো সাজেশন প্রশ্ন 40 নম্বরের জন্য। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, যেগুলো আমি দিলাম এগুলো ভরসা করে পড়ে যাও, প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই, ঠিক আছে। সবাইকে বেস্ট অফ লাক রইলো। প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে দেখে যাবে। আর হ্যাঁ, এখন যেহেতু উঁচু ক্লাসে উঠেছো, লেখার ধরন একটু চেঞ্জ করো, পয়েন্ট করে করে লেখার চেষ্টা করো, নাম্বার বেশি পাবে, লেখাটাও দেখতে সুন্দর হবে। ওকে, তাহলে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।